আসসালামু আলাইকুম। এসএসসির ভাইয়াপুরা, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আজকে দেখো, আমরা সিলেট বোর্ডের একটা সৃজনশীল করব। দেখো এখানে শুধু একটা মাত্র মান দেওয়া আছে, আর একটা মাত্র মান থেকে ক, খ, ছোট ক, কর সাথে কোনো সম্পর্ক নেই মানের সাথে, ওটা এমনিতে করা যাবে। শুধু কে এর মান বের করতে হবে, মানে ওই আমরা পরে করতেছি, কিন্তু খ নাম্বার আর ছোট ক নাম্বারে তোমার এই পি পি এর মানটা থেকেই করতে হবে, ঠিক আছে? তো মনোযোগ সহকারে ক্লাসটি করো, অনেক কিছু শিখতে পারবে। দেখো, ক নাম্বারটা আমরা প্রথমে করি, যে বলছে যে এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 2 কে হলে কে এর কোন মানের জন্য এফ অফ 2 সমান 0 হবে। বেশ ভালো কথা। এখন তুমি লিখবে যে দেওয়া আছে এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 2 কে। এখন দেখো, এই এফ অফ এক্সের জায়গায়, এখানে এফ অফ এক্সের জায়গায় এফ অফ 2 আছে না? তাহলে এখানে তুমি লিখবা অতএব এফ অফ 2 সমান, এখন এক্স এর জায়গায় 2 বসিয়ে দেবে, 5 গুণন 2 প্লাস 2 কে, ঠিক আছে? তো দেখো, 2 দুগুণে 4 মাইনাস 5 দুগুণে 10 প্লাস 2 কে। এখন এটা লিখবে কীভাবে, যে 2 কে এখানে বড়টার আগে গেছে মাইনাস, না তাহলে মাইনাস 4 থেকে 6 তো আর বাদ দেওয়া যায় না, এখানে হবে 6, 2 কে মাইনাস 6। 10 থেকে 4 বাদ দিলে হয় 6, কিন্তু এখানে প্লাস চিহ্নটা, মাইনাস চিহ্নটা যেহেতু বড় সংখ্যার আগে আছে, তাহলে এখানে হবে মাইনাস। বুঝতে পেরেছো? তো যাই হোক, এখন এফ অফ 2 এটা সমান আমরা পেলাম 2 কে মাইনাস 6। এখন তোমাকে প্রশ্ন মতে বলছে যে এফ অফ 2 সমান 0 লিখবা, যে এখানে যে প্রশ্ন মতে এফ অফ 2 সমান 0, কিন্তু এফ অফ 2 সমান কত পাইছো? 2 কে মাইনাস 6 না? এটা লিখবা এখানে, যে 2 কে মাইনাস 6 সমান 0, ঠিক আছে? তো এখন 2 কে এই পাশে রেখে যদি ওই পাশে, এটা ওই পাশে না, তাহলে এখানে মাইনাস ওই পাশে কী হবে? +6। তাহলে কে সমান হবে কত? 6/2, মানে হচ্ছে 3। অতএব কে সমান হচ্ছে 3। তাহলে তুমি লিখবা যে এখানে কোন মানের জন্য, কে এর কোন মানের জন্য এফ অফ 2 সমান 0, তুমি এখানে লিখবা যে কে এর, অতএব কে সমান 3 মানের জন্য কে সমান 3 মানের জন্য এফ অফ 2 সমান 0 হবে। এভাবে লিখবা, তাহলে তোমার ক নাম্বার হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছ। এখন খ নাম্বার চলো আমরা করি। খ নাম্বার শুধু তোমার p⁴ মাইনাস 1/p⁴ এর মান নির্ণয় করো। p সমান শুধুমাত্র একটা মান দেওয়া আছে, এটা থেকে আমরা বের করব। চলো লিখবা, দেওয়া আছে p সমান 3 প্লাস 2√2, এটাই দেওয়া আছে না? হ্যাঁ, p সমান 3 প্লাস 2√2। এটাকে তুমি এখন লিখবা যে বা 1/p সমান, উপরে 1, নিচে পির মানটা বসাবা 3 প্লাস 2√2, ঠিক আছে? এখন যে কাজটা করতে হবে,
উভয় পক্ষে তোমার এখানে প্লাস চিহ্ন আছে না, মাইনাস চিহ্ন দ্বারা গুণ করতে হবে। যদি এখানে মাইনাস চিহ্ন থাকতো প্লাস চিহ্ন দ্বারা গুণ করতে হবে, ঠিক আছে? তাহলে উপরে 1 গুণন এখানে 3 প্লাস 2√2, এটা তো থাকবে আছে, কিন্তু এই পাশে লিখতে হবে 3 মাইনাস 2√2। এখন যেহেতু এটা দ্বারা গুণ করলাম মাইনাসেরটা, কিন্তু উভয় পক্ষে কী করতে হবে, গুণ করতে হবে। এখানেও লিখতে হবে তোমার 3 মাইনাস 2√2। বুঝতে পেরেছো? এখন তুমি এই পাশ দিয়ে লিখে রাখতে পারো যে উভয় পক্ষকে এত দ্বারা গুণ করে, এটা সুন্দর হয়। লিখবা যে উভয়কে 3 মাইনাস 2√2 দ্বারা গুণ করে, এটা লিখে দিলে তোমার সুন্দর হয়, না লিখলেও সমস্যা নেই। তাহলে উপরে কি থাকে দেখো, 3 মাইনাস 2√2, আর নিচে এখানে 3 আছে, এখানে 3 উপরে কি হবে, স্কোয়ার, এখানে প্লাস এখানে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, 2√2 আর 2√2 মিল আছে না, তাহলে তুমি ব্র্যাকেটে লিখবা 2√2 স্কোয়ার। বুঝতে পেরেছো? তো দেখো উপরেটা ঠিকই থাকবে, 3 মাইনাস 2√2, নিচে 3 3 কত 9, মাইনাস এখানে দেখো 2√2, এর উপর যদি স্কোয়ার করো 2 2 4, গুণন এই রুট আর স্কোয়ার জায়গা থাকবে 2, তাহলে হবে 8। তাহলে এটা হবে তোমার কত, যে 8। বুঝতে পেরেছো? তাহলে উপরেরটা ঠিকই থাকবে, মানে এখন আমি সরাসরি করি, এখানে 9 থেকে 8 বাদ দিলে থাকে 1, তাহলে 1-এর সাথে যদি তুমি এটা ভাগ দাও তাহলে ওইটাই থাকবে, ঠিক আছে? 3 মাইনাস 2√2 একবার করে দিলাম। বুঝতে পেরেছো একটু? তাহলে এখন এটা তোমার 1/p এর মান, আর p এর মান পাইছি আমরা, এটা 1/p এর মান। তাহলে তোমাকে এখানে যে কাজটা করতে হবে যে p প্লাস 1/p এর মান বের করতে হবে, আবার p মাইনাস 1/p এর মান বের করতে হবে। বুঝতে পেরেছো? তাহলে p প্লাস, অতএব p প্লাস 1/p সমান, এখন এই p এর মান এই যেটা, ঠিক আছে, এটা পুরোটাই, আর 1/p এর মান হচ্ছে এই যেটা। তাহলে p এর মানটা লিখো এখানে 3 প্লাস 2√2, 3 প্লাস 2√2, এখানে ব্র্যাকেট দিয়ে করলে তোমার জিনিসটা ভালো হয়। মাঝখানে কি আছে, মাঝখানে এখানে কি আছে, প্লাস, প্লাসটা দাও, আর 1/p এর মান কত আছে, 3 মাইনাস 2√2। বুঝতে পেরেছো? তাহলে এখানে জিনিসটা তোমার ভালো হবে ব্র্যাকেট দিয়ে করলে, ব্র্যাকেট ছাড়া করলেও হবে। তাহলে 3 প্লাস 2√2, এখানে মনে মনে প্লাস আছে, প্লাসে প্লাসে তো প্লাসই হয়, প্লাস 3 প্লাস মাইনাসে মাইনাস 2√2, ঠিক আছে? এখন এই মাইনাস একটা সরাসরি কাটা দাও, 3 আর 3 থাকে 6। তাহলে এপি প্লাস 1/p এর মান পাইলে তুমি 6, ঠিক আছে? আবার তুমি p মাইনাস 1/p এর মানটা বের করো। তাহলে পির মানটা আমরা কত জানি, 3 প্লাস, ওই যে পির মানটা ওইটা 3 প্লাস 2√2 মাইনাস এই যে 1/p এর মান হচ্ছে 3 মাইনাস 2√2। বুঝতে পেরেছো? আমরা মানটা বসাই দিলাম। এখন দেখো এটা ঠিকই থাকবে, এখানে 3 প্লাস 2√2 প্লাস মাইনাসে মাইনাস 3, এখানে আবার মাইনাসে মাইনাসে কী হবে, প্লাস হবে, তার মানে প্লাস মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস। বুঝতে পেরেছো? তাহলে এখানে হবে 2√2। এখন দেখো এখানে তো আগেরটা আমরা মাইনাসেরটা প্লাসেরটা কাটাকাটি করছি, তখন 2√2 ছিল, এখন দেখো -3 আর এটা কাটা যায়, ঠিক আছে? তাহলে থাকে কত দেখো, 2 আর 2 কত 4, 4√2 বা 4√2 হয়। এটা কি বোঝাইতে পারলাম? মানে p মাইনাস 1/p এর মান হচ্ছে 4√2। খাতায় ওটা সুন্দর করে। এখন যে কাজটা করব, এই যে প্রদত্ত রাশি p4 মাইনাস 1/p4 এর মান কি করব, নির্ণয় করব আমরা। তাহলে চলো ওই বিষয়টাই করি। তাহলে প্রদত্ত রাশি লিখবে,
প্রদত্ত রাশি p⁴ মাইনাস 1 ডিভাইডেড বাই p⁴, ঠিক আছে? তাহলে এটাকে তুমি ভাঙাও, স্কোয়ার স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই স্কোয়ার স্কোয়ার, ঠিক আছে? তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ে গেল। এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র যদি তুমি না জানো তাহলে তো এই সৃজনশীল করা সম্ভবই না। তাহলে সূত্রগুলো আগে তোমার জানতে হবে, ঠিক আছে? যদি সূত্র না পারো মুখস্থ করে নিবা, তাই হবে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। যারা সূত্র পারো না তাদের জন্য ক্লাসটা না আসলে, ঠিক আছে? তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো বুঝতে পেরেছ? তাহলে এখানে আবার সূত্র পড়ছে যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন আমি এবার লিখে দিই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুইটা সূত্র আছে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab আর এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, ঠিক আছে? তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, পি কাটা যায়, সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। আর এখানে আবার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ছে, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা লিখবে। এখন তুমি এই যে আমরা যে করলাম এখানে দেখো পি প্লাস 1 ডিভাইডেড বাই পি এর মান কত 6, পি মাইনাস 1 ডিভাইডেড বি এর মান কত 4√2, দেখছো? তাহলে এই মানগুলো শুধু আমরা এখন বসাই দেব, তাই হয়ে যাবে। তাহলে মানটা বসাও, পি প্লাস 1 ডিভাইডেড পি, একটু আগে দেখাইলাম 6 হোল স্কোয়ার মাইনাস 2। তাহলে এখানে আবার এটার মান হচ্ছে 6 গুণন 1 ডিভাইডেড বি, এটার মান কত, এই যে 4√2। তাহলে 6 6 36 মাইনাস 2 গুণন 4 6 24√2। তাহলে 36 থেকে 2 বাজে থেকে 34 গুণন 24√2। তাহলে 34-এর সাথে 24 তুমি গুণ করো, তাহলে তোমার কত আসে, এটা গুণ করলে তোমার আসবে 816√2, ঠিক আছে? এটাই তোমার অ্যান্সার। এখন এখানে না বোঝার কিছু নাই, শুধু সূত্রটা মনে রাখলেই হবে, ঠিক আছে? আচ্ছা চলো তারপরে দেখি কি আছে। তারপরে ছোট হচ্ছে প্রমাণ করো যে p√p প্লাস 1 ডিভাইডেড বাই p√p সমান 10√2। এটাও করতে হবে শুধু তোমার p থেকে, ঠিক আছে? এটাও কিন্তু কঠিন না, এটাও কিন্তু সহজ আছে। চলো আমরা করি। লিখবা দেওয়া আছে ছোট নাম্বার, আমার সাথে সাথে করো তাহলে তোমার মনে থাকবে ভালো। যে দেওয়া আছে p সমান 3 প্লাস 2√2, এটা দেওয়া আছে। এখন বাদে লিখবা p সমান, এখানে দেখো এই থ্রিটাকে তোমাকে ভাঙাইতে হবে। আমরা যদি সূত্র আনার চিন্তা করি তাহলে কিন্তু এখানে কাজ আছে। দেখো এখানে 2 প্লাস 2√2, এইখানে আবার প্লাস